হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। দেখেন, সকাল সকাল আমি ঘুম থেকে উঠিয়া স্নান করে লিছি এত কুয়াশার মধ্যে। আমার স্নান করা শেষ। তারপরে আপনারা সামনে আসলাম স্নান করা বাদে। তারপরে বাড়ি এত কুয়াশা, মানে কয়টা বাজে? 10টা 7 হয়ে গেছে গিয়া, বুঝছেন? দেখেন বাহিরে এত কুয়াশা, 10টা 7 বাজে। তারপরে আমার ছেলেরা স্নান শেষ, আমার ছেলেরা ঠাকুর দিলেছে। দেখেন আমার ছেলের কাপড় রইল। আর ভাই এত কুয়াশা বাহিরে, দেখেন আন্ধার ইয়ে করছে। দেখেন আমার ছেলে ঠাকুর ঘর পরিষ্কার করিয়া নিছে। তারপরে আমার বড় ছেলের স্কুলও নিয়ে গেছিলাম ভর্তি করা। আর ছোটো ছেলের স্কুল থেকে নিয়ে আসছি। দেখেন মৌজা খুলতে পারেন না, কি করতেছে। তারপরে দেখেন আমার ছেলেও স্কুল থেকে আইছে, বড় ছেলেরও ভর্তি করাইয়া দেখেন আমি কাপড়ও খুলছি না। আপনারা সামনে আসলাম আর মুখ দিয়ে বক বক করতে পারি না, বাহিরে কেঁচো মেচো বেশি পাচ্ছেন। তাই জন্য ভাবলাম বয়েসও দিই আপনারা সামনে একটু। আমি তারপরে আমি স্কুল থেকে আইয়া মানে মুখ দিয়ে কথা কইতেছি, কিন্তু কেঁচো মেচো বেশি উঠছে, তাই খাটিয়া বয়েস দিলাম। তারপরে স্কুল থেকে আইয়া রান্না বান্না করলাম, কি মানে রান্না বান্না করেছি আপনারা দেখেন। দেখেন গরম গরম ভাত রান্না করেছি। তারপরে ছোটো মাছ রাখছিলাম সেদিন, পুঁটি মাছ ভাজা করছি। কিছু রান্না করবো না, রাতে মাস্টার দিরা করে ভাত নিমন্ত্রণ খানি, তাই একবেলার জন্য মাছ ভাজি আর টমেটো দিয়া দেখেন বাঁকড়ে পাতা কাঁচামরিচ দিয়া চাটনি বানাইতেছি। মানে রসগুলা টানবো, এখানে শুকাই দিমু টমেটো চাটনি। আর পুঁটি মাছের ভাজি দিয়ে এগুলো দিয়েও দুপুরে খাওয়া দাওয়া করে নিমু। আর রাত্রে মাস্টারদের আগরে তো রান্না বান্না করবো, আমরা নিমন্ত্রণ আছে। তারপরে রাইতেই গেছে গেলাম কি মাস্টারদের আগরে রান্নার জন্য। দেখেন কবি শাক রান্না করে রাখি দিছি। মানে কবি শাক ঠানাইলেও এখন ঠানে না, কি করবো এত। তারপরে কার্পু মাছের তরকারিও দেখেন, কার্পু মাছ নিয়ে আসছে, মুড়ি দিয়ে আলু টমেটো দিয়ে রান্না করছি। আর ভাই গরম গরম ভাত রান্না হয়ে গেছে কি, এখন খালি শুধু মাংস আর বাকি রয়েছে। দেখেন মাংসের মশলা কষা নিয়ে গেছে গিয়া, তারপরে মাংস দিয়ে দিছি। দিয়া তারপরে এখন মাংসরে কিছু মানে কষাইমু। মাংস কষাইয়া তারপরে রান্না করি, আমার রান্না শেষ। এগুলো কবি শাক মাছ তরকারি আর মাংস। আরও কিছু রান্না করার জন্য কইছেন, আমি কইছি না এত কিছু রান্না করা লাগতো না, আমরা নিজে নিজেই সবাই মিলে একসাথে জমিয়ে খাওয়াটা আলাদা মজা, তাই ভাবলাম রান্না করিলেই। দেখলেন তো মাস্টারদের করে রান্না বান্না করলাম, খাওয়া দাওয়া শেষ করলাম করিয়া সবাই মিলে একসাথে জমিয়ে খাওয়া দাওয়া করলাম, করিয়ে আইলাম। রাত্রে প্রায় 11টা হয়ে গেছে কি, খাওয়া দাওয়া শেষ করিয়া আমি রান্না করছি। আর আমার জালে সব কিছু কাটিয়া মানে মাংস পেঁয়াজ সবজি সব কিছু কাটিয়া দিয়েছেন, আর আমি রান্না করছি করিয়া। তারপরে একসাথে সবাই বইসা খাওয়াটাও আলাদা মজা। সবাই একসাথে বইসা খাওয়া দাওয়া শেষ করলাম, শেষ করিয়া তারপরে 11:30টার দিকে ঘরে আসলাম। এইসে আর কি করবো, ছোটো ছেলে লেখাপড়া মানে 11টার সময় আমি দুই ছেলেরে বলছিলাম বলে দিও সকালে উঠে ফোন নাটি হইয়া বইলিয়া বইয়ে বিছনার মধ্যে। তার মনে হয়ে গেছে গিয়া, তাই রাত 11টার সময় বইলিয়া বইছে। বহার পরে কইলাম এখন আর ফন্ডি তো আর দরকার নাই, এখন ঘুমাই থাকো। কিছু সময় রেখা লেখা করলো, আপনাদের সাথে শেয়ার করলাম না। তার বাবারে ভিডিও কলে দেখাইছি, দেখানোর পরে তারপরে ঘুমাইছে। ঘুম পাতাইয়া আমি কিছু ফোন টিপাইছি, টিপাইয়া তারপরে আমিও ঘুমাইলাম। তাইলে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন ব্লগও দেখাইব আপনার সাথে। এখানে আমার ব্লগ শেষ করে নিলাম। ওকে বন্ধুরা।